একজন গৃহবধূ কিভাবে কাজ করলে ঘরবাড়ির পাশাপাশি রান্নাঘরও পরিষ্কার পরিচ্ছন্ন এবং সব কিছু দ্রুত গুছিয়ে ফেলা যায় সেই 10টি টিপস আজ তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে সঙ্গে থাকবেন। তো 10টি টিপস নিয়ে আলোচনা করার আগে দেখো, আমি এখানে সকাল সকাল পুজোটা দিয়ে নিচ্ছি। আসলে আমি একজন হিন্দু বাড়ির গৃহবধূ, তো সকালবেলা স্নান করে পুজো দিয়ে নিলে বেশ মনটা পজিটিভ হয়ে যায়, তখন সংসারের কাজকর্মে কোনো আলস্য আসে না। তো চলো টিপসগুলো শুরু করি। তো টিপস নাম্বার 1, দেখো সকালবেলা আমাদের বিছানার হাল কিন্তু এই রকমই থাকে, অগোছালো হয়ে থাকে, মশারিটা বিছানার উপরে থাকে, যা দেখতে তো খুবই বাজে লাগে। তাই আমাদের প্রথম কাজ হবে মশারিটাকে সুন্দরভাবে গুছিয়ে নেওয়া। তবে অনেকে তো মশারি টাঙায় না, তাদের ব্যাপারটা আলাদা, কিন্তু আমরা যারা মশারি টাঙিয়ে ঘুমোই তাদের প্রথম কাজ হবে মশারিটাকে সুন্দরভাবে গুছিয়ে ঠিক জায়গায় রেখে দিয়ে আসা। এরপরে বেড কভারটা ভালো করে টান টান করে পেতে নিতে হবে। বেড কভারটা যদি টান টান করে না পাতা থাকে তাহলে দেখবে বিছানাটা অত সুন্দর লাগে না। তো সেই জন্য বিছানাটাকে টান টান করে পেতে তারপরে ঝাড়ু দিয়ে একটু ঝেড়ে নিতে হবে, কেননা সারাদিনে ধুলো বাড়ি পড়ে, তো একটু ঝেড়ে নিলে বিছানাটা ক্লিন হয়ে যায়। সকাল সকাল যদি বিছানাটা আমরা গুছিয়ে নিতে পারি, সুন্দরভাবে ক্লিন করে নিতে পারি, তাহলে দেখবে যেন সংসারের অর্ধেক কাজটাই হয়ে গেল। আসলে একটা ঘরের মধ্যে বিছানাটা ঘরের সৌন্দর্য অনেক বাড়িয়ে দেয়। দেখো, আমার বিছানাটা ক্লিন করা হয়ে গেছে, এখনও ঝাড়ু দেওয়া হয়নি বা মোছা হয়নি, কিন্তু ঘরটা কতটা গোছানো লাগছে আর কতটা অর্গানাইজ লাগছে। তো ঠিক আছে, চলো এরপরে চলে যাই টিপস নাম্বার 2। আমরা তো প্রতিদিন ঘর বাড়ি ঝাড়ু দিই, তো ঝাড়ু দেওয়ার আগে যদি হাতে 10টা মিনিট টাইম আমরা একটু বেশি করে নিই, তাহলে ঘর বাড়ি ঝাড়ু দেওয়ার আগে আমরা যদি চারিদিকে ঝুলগুলো একটু ঝেড়ে দিই, কোনায় কোনায় মাঝে মধ্যে দেখবে মাকড়সার জাল করে, তো প্রতিদিন 10 মিনিট একটু হাতে টাইম নিয়ে যদি এগুলো কোনায় কোনায় ঝুলগুলো ঝেড়ে দিই তাহলে অনেকটা ক্লিন লাগবে। আর সেই সঙ্গে ওয়ালটাও আমরা একটু ঝাড়ু দিয়ে ঝেড়ে দেবো। অনেক সময় কি হয়, ওয়ালের মধ্যে ধুলোবালি জমে কালারটা অনেক ডিসকালার হয়ে যায়, দেখতেও একটু নোংরা লাগে। তো সেই জন্য আমরা যখন ঝুল ঝাড়বো তখন ওয়ালটাকেও সুন্দর করে ক্লিন করে নেব। আর তাহলে দেখবে আমাদের ঘরবাড়ি অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন লাগবে। তো চলো এরপরে চলে যাই টিপস নাম্বার 3। আমাদের প্রত্যেকের বাড়িতে দেখবে এই ধরনের চার্জারগুলো ঝোলানো থাকে। আসলে এখন বাড়িতে প্রত্যেকের একটার বেশি মোবাইল, এক একজনের তো আবার দেখছি 2-3টে করে মোবাইল, আর তার জন্য চার্জারও অনেক থাকে। আর এইভাবে চার্জ দিয়ে চার্জারগুলো খোলা হয় না, তাতে দেখতে দেখো খুবই বাজে লাগে। আর আমরা তো বাড়ির গৃহবধূ, তাই আমাদের দায়িত্ব সব কিছু গুছিয়ে রাখা। তো আমরা এইভাবে একটা কন্টেনার নিয়ে তার মধ্যে যদি চার্জারগুলোকে গুছিয়ে রেখে দিই, তাহলে দেখবে চার্জারগুলো খুঁজতেও অসুবিধা হবে না, গোছানো থাকবে আর নোংরা হবে না। আর এখন তো আমরা অনেকেই সব স্মার্ট ওয়াচ ব্যবহার করি, সেখানেও চার্জার লাগে। তো এরপরে চলে এলাম টিপস নাম্বার 4। তো সকালবেলা দেখবে টিফিন খাওয়ার পরে আমাদের টেবিলের উপরে জলের বোতলগুলো এলোমেলোভাবে থাকে, তারপর টেবিলের উপর অনেক বক্স বা এটা সেটা ছড়িয়ে ছিটিয়ে থাকে। তো সকালবেলা আমাদের কাজ হবে এই টেবিলটাকে ক্লিন করে নেওয়া। তো সেক্ষেত্রে তোমরা ভিম লিকুইড, ভিনিগার, খাবার সোডা দিয়ে একটা মিশ্রণ তৈরি করে সেটা দিয়ে ক্লিন করতে পারো, তবে আমি ভিম লিকুইড দিয়ে টেবিলটা ক্লিন করে নিই। টেবিলটা ক্লিন করার পাশাপাশি আমরা যদি একটা শুকনো কাপড় নিয়ে একটু ডাস্টিং করে নিতে পারি, তাহলে দেখবে চেয়ারগুলো ঘন ঘন ডিপ ক্লিন করতে হয় না। আর এইভাবে সব কিছু ক্লিন থাকলে যদি হঠাৎ করে বাড়িতে কোনো আত্মীয় স্বজন চলে আসে তাহলে নিজেদের আর বিড়ম্বনায় পড়তে হয় না, ঘর বাড়ি সব কিছু ক্লিন থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। তো এরপরে চলে যাব টিপস নাম্বার 5। মেয়েদের কাছে রান্নাঘরটা খুবই গুরুত্বপূর্ণ, আর সেই রান্নাঘরটা যদি সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে তো খুবই ভালো লাগে। তো দেখো এখানে ডাল সিদ্ধ হচ্ছে, তো তোমরাও যখন তরি তরকারি রান্না করো আমার মতো এইভাবে খুন্তিটা যেখানে সেখানে রাখা হয়, তাতে না অনেক নোংরা লেগে যায়। তো আমরা দেখো এই ধরনের প্লেটগুলো ব্যবহার করব। তাহলে কি হবে, রান্নায় ব্যবহার করা খুন্তি চামচগুলো আমরা এই প্লেটের উপরে রাখলে জায়গাটা অনেকটা ক্লিন থাকবে।
তো এরপরে চলে এলাম টিপস নাম্বার 6। আমরা রান্নাবান্না শেষ করার পরে আমাদের প্রথম কাজ হবে আমাদের গ্যাস ওভেনটাকে ক্লিন করে নেওয়া। যদি আমরা দেরি করে ক্লিন করি তাহলে যদি তরিতরকারি পড়ে থাকে সেইগুলো ড্রাই হয়ে যায়, সেগুলো তুলতে একটু ঝামেলা হয়ে যায়। তারপরে তেল চিটচিটে হয়ে থাকলে অনেক পোকামাকড় চলে আসে, তেলাপোকা আরশোলা, তাতে রোগ জীবাণুও ছড়ায়। তো তাই প্রথম কাজ হবে আমাদের রান্না করার পরে ভালো করে গ্যাস ওভেনটা ক্লিন করে নেওয়া। আর তার সাথে সাথে আমরা কাউন্টার টপটাও ক্লিন করে নেব। তো তার জন্য তোমরা একইভাবে ভিম লিকুইড, খাবার সোডা, ভিনিগার দিয়ে মিশ্রণ তৈরি করে নিয়ে সেটা দিয়ে ক্লিন করতে পারো, কিন্তু আমি সবসময় ভিম লিকুইড দিয়েই ক্লিন করি। অল্প একটু ভিম লিকুইড দিই, তাতে কি হয় সেন্টটাও সুন্দর থাকে আর খুব তাড়াতাড়ি যেন সব কিছু ক্লিন হয়ে যায়, তেল চিটচিটে একদমই থাকে না। তো দেখো গ্যাস ওভেনটা ক্লিন করার পরে আমি কিন্তু ওয়ালটাও ভালো করে ক্লিন করে নিচ্ছি, কেননা রান্না করার সময় অনেক তেল ছিটিয়ে ওই দেওয়ালে লেগে যায়। আর এইগুলো যদি ক্লিন না করা হয় তাহলে ওই দেওয়ালে একবার দাগ ধরে গেলে না সহজে উঠতে চায় না, তাই প্রতিদিন ক্লিন করে নিই। আর দেখো কাউন্টার টপটা ক্লিন করে নিতে কিচেনটা কতটা ফাঁকা হয়ে গেল বা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল। তো এরপরে চলে এলাম টিপস নাম্বার 7। আমরা কি করি যখন টিফিন খাই বা টুকটাক কোনো খাবার দাবার খাই, একটা দুটো বাসনপত্র যা হয় আমরা সিঙ্কে এসে নামিয়ে দিয়ে ভিজিয়ে দিয়ে চলে যাই। এইভাবে রাখতে রাখতে অনেকগুলো হয়ে যায়, আর তখন আমাদের না ইচ্ছা করে না যে বাসনগুলো ধুয়ে নিই, কেননা অনেক বাসনপত্র দেখে এমনিতেই আমাদের আলসেমি চলে আসে। তো আমরা সেটা না করে যদি রান্না করার পরে হয়তো অল্প একটু বাসন হলো সেইগুলো ক্লিন করে নিলাম, বা টুকটাক যা খাওয়া হয় সেটা যদি সঙ্গে সঙ্গে আমরা ধুয়ে নিই, তাহলে সিঙ্কটাও খালি থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, আর রান্নাঘরটা তো অনেক বেশি গুছানো থাকে। তো দেখো এখানে সিঙ্কটা আমি ভালো করে ধুয়ে নিচ্ছি বাসনটা ধোয়ার পরে। তো আমাদের মতো সাধারণ গৃহবধূদের বেশিরভাগ সময় কিন্তু কিচেনেই কেটে যায়। তো সেই কিচেনটা যদি আমরা ক্লিন করে রাখতে পারি তাহলে রান্না বান্নার সময় দেখবে আমাদের মনটা অনেকটাই ভালো থাকে। তো দেখো সিঙ্কটা কতটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, আর কিচেনে কাউন্টার টপটাও দেখো একদম ক্লিন হয়ে গেছে। তো এই রকম পরিষ্কার পরিচ্ছন্ন রান্নাঘর কার না দেখতে ভালো লাগে বলো? তো এই টিপসগুলো ফলো করলে কিচেনটা একদম ক্লিন থাকবে। তো চলো এরপরে চলে যাই পরবর্তী টিপসে। তো টিপস নাম্বার 8। আমাদের প্রত্যেকের বাড়িতে এখন এই ইলেকট্রিসিটি আছে, আর সেখানে সুইচ বোর্ডগুলো না ব্যবহার করতে করতে এরকম নোংরা পড়ে যায়, আর অনেক সময় কি হয় এগুলো ক্লিন করা হয় না। তাই এই সুইচ বোর্ডগুলো মাঝে মধ্যে কলিন দিয়ে ক্লিন করে নেওয়া যায়। তবে সেক্ষেত্রে তোমরা ইলেকট্রিসিটি পাওয়ারটাকে অফ করে রাখবে, কেননা সবসময় সাবধান থাকা ভালো। আর দেখো সুইচ বোর্ডগুলো কতটা ক্লিন হয়ে গেছে, অনেকে টুথপেস্টও ব্যবহার করে। আর এরপরে চলে এলাম টিপস নাম্বার 9। প্রত্যেকের বাড়িতে এখন আয়না রয়েছে, সে ড্রেসিং আয়না হতে পারে, বেসিনের সামনে ছোটোখাটো আয়না থাকে, বাথরুমে আয়না থাকে। তো সেই আয়নাগুলো যদি ক্লিন না থাকে তাহলে তো দেখতে খুব বাজে লাগে। বিশেষ করে বেসিনের সামনে বা বাথরুমে এই আয়নাগুলো না জল লেগে জল ছিটা একটা দাগ হয়ে যায়। তো সেক্ষেত্রেও তোমরা কলিন ব্যবহার করতে পারো। আমি কলিন ব্যবহার করে কাঁচগুলো পরিষ্কার করি। এছাড়া খবরের কাগজ বা পেপার ভিজিয়ে কাঁচগুলো ক্লিন করা যায়, সেক্ষেত্রেও কাঁচগুলো খুব ভালো ক্লিন হয়ে যায়। তবে আমি সবসময় কলিন দিয়েই ক্লিন করি। আর দেখো আমার কাঁচগুলো কতটা ক্লিন হয়ে গেছে। আর এই একটা আয়না ক্লিন করে তোমাদের দেখালাম, সবগুলো আয়না ক্লিন করে দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো দেখো একদমই ক্লিন হয়ে গেছে, তোমাদের আরেকবার দেখিয়ে দিচ্ছি। আর এই আয়নাটা ক্লিন থাকলে কত সুন্দর দেখতে লাগে। তো চলো এরপরে চলে যাই পরবর্তী টিপসে। টিপস নাম্বার 10। এখনকার সময়ে প্রায় সবার বাড়ি কম বেশি আর্টিফিশিয়াল ফ্লাওয়ার রয়েছে। তো এইগুলো আমরা প্রতিদিন যদি একটু ডাস্টিং করে দিই তাহলে দেখবে এগুলো সার্ফের জল দিয়ে ক্লিন করতে হচ্ছে না। সার্ফের জল দিয়ে ক্লিন করলে অনেক কালার উঠে যায়, দেখতে বাজে লাগে। তো মাঝে মধ্যে এইভাবে ডাস্টিং করে দিলে ফ্লাওয়ারগুলো অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন আর চকচকে ঝকঝকে থাকে। তো এই হলো আমার 10টা টিপস।
তো বন্ধুরা, তোমাদের আজকের টিপসগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের এই পর্যন্ত, টাটা।